কোনো একটা সময় ছোটোবেলায় হয়তো ক্লাস 8 অবধি ডাল ছিল বা কিছুটা ডাল, রেজাল্ট ভালো না, 40% 50%। দশা চেঞ্জ হয়ে গেছে, 9-এর পর থেকে মাধ্যমিকে বিশাল ভালো রেজাল্ট। আমি দেখেছি মাধ্যমিক অবধি 90%, এইচএসে গিয়ে 3rd ডিভিশন, কারণ দশা চেঞ্জ হয়ে গেছে। বুধ যদি রাহুযুক্ত হয়, কেতুযুক্ত হয়, অষ্টম স্থানে থাকে, তৃতীয় স্থানে থাকে, নবমে থাকে, অত্যন্ত ইরিটেবল, ফ্রিকল মাইন্ডেড হয়। ডেট অফ বার্থের মধ্যে কোনো 2 নেই, কোনো 3 নেই, কোনো 5 নেই, কোনো 7 নেই। এই চারটেই না থাকলে 2ও নেই, 3ও নেই, 5ও নেই, 7ও নেই। নমস্কার, আজকে এডুকেশনে সাফল্য এবং স্টুডেন্টসদের প্রকারভেদ এবং তাদের কোন কোন জায়গায় ত্রুটি, বাস্তুগত কি প্রবলেম থাকলে এডুকেশন ডিস্টার্ব করে, কোন কোন দশায় এডুকেশন ডিস্টার্ব করে জেনারেলি, এবং নিউমোলজি অনুযায়ী কোন কোন সংখ্যা না থাকলে বিভিন্ন ধরনের স্টুডেন্ট যারা ঠিকভাবে লেখাপড়া করে না, ডাল হয়, ইডল হয়, স্লো হয়, বা ফিকল মাইন্ডেড হয়, বা একটু ক্রুয়েল টাইপের হয়, ব্যাড ম্যানার্স যুক্ত হয়, বা স্লিপি হয়, ঘুমিয়ে পড়ে, কনফিউজড হয়, বুদ্ধি কম থাকে, অবাধ্য হয়, বা ঠিকমতোভাবে পড়াশোনা করে না, কোন কোন ডেট অফ বার্থের কোন কোন সংখ্যা না থাকলে এটা আলোচনা করব। সাধারণভাবে বিভিন্ন ধরনের স্টুডেন্ট হয়, প্রায় 20 ধরনের স্টুডেন্ট দেখা যায়। নাম্বার 1, ভেরি মাচ ইন্টেলিজেন্ট এবং গুড গ্রাস্পিং পাওয়ার, মানে এরা সাধারণত 1st, 2nd, 3rd হয়, এদের কোনো প্রতিকার করার দরকার পড়ে না। দ্বিতীয় দেখেছি ভেরি মাচ ইন্টেলিজেন্ট কিন্তু সে পড়বে না, পড়াশোনা করতে রাজি নয়, কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট, 1 ঘন্টা পড়লে সমস্ত পড়া হয়ে যায়। বা দেখা যায় পরীক্ষার আগের 1 মাস প্রচণ্ড খাটলো, দেখা গেল 70% মার্কস আনলো, সারা বছর দেখালে 90% মার্কস আনতো। দ্বিতীয় ধরনের দেখেছি যে স্টুডেন্টরা মডারেট এডুকেশন হয় কিন্তু অতিরিক্ত ক্লেভার হয় এবং কানিং হয়, জটিল কুটিল অ্যাটিটিউড, এরূপ দেখেছি। আমি এরূপ দেখেছি প্রচণ্ড হাই টেম্পার, সে কোনো কারণেই পিতামাতার কোনো কথা শুনবে না, প্রচুর বায়না, বিভিন্ন জিনিস কিনে নিতে হবে, এরূপ দেখেছি। আমি দেখেছি শার্প ইন্টেলিজেন্স, ভীষণ ইন্টেলিজেন্সি, হাই ইন্টেলিজেন্সি, কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে আসে, বা পিতামাতার কোনো কথা শুনবে না কিন্তু বুদ্ধি সাংঘাতিক। আমি এরূপ দেখেছি অ্যাভারেজ ইন্টেলিজেন্ট, পড়াশোনার চেষ্টা করছে ভালো করার কিন্তু হচ্ছে না, চেষ্টা প্রচুর করছে, সারাদিন ধরে পড়ছে, অ্যাভারেজ ইন্টেলিজেন্ট, নাম্বার ওই 50-40-এর কাছে আসছে, পরিশ্রম করেও সে একটা জায়গা পাচ্ছে না। প্রচণ্ড অ্যাক্টিভ, কিন্তু অ্যাক্টিভ পড়াশোনা বাদ দিয়ে অন্য কাজে, ইমাজিনেটিভ, সারাক্ষণ ধরে কেউ চিন্তা করছে, ক্রিয়েটিভ আইডিয়ার মধ্যে রয়েছে, পড়াশোনায় মনোযোগ নেই। আমি এরূপ দেখেছি ট্যাক্টফুল এবং ক্লেভার, মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী, সারাক্ষণ মোবাইল ঘাঁটছে, না টিভি দেখছে, ফোনে কথা বলছে, ইউটিউব দেখছে, ইনস্টাগ্রাম দেখছে, ফেসবুক দেখছে, এরূপ। আমি দেখেছি মডারেট এডুকেশন, মডারেট বাট হাইলি টকেটিভ, যাদের ডেট অফ বার্থের মধ্যে 3 এবং 5 থাকে না, তাদের মডারেট এডুকেশন হয় কিন্তু প্রচুর কথা বলে, খুব পাকা কথা বলে, টকেটিভ এবং মুডি, ভীষণ মুডি, তার মুড অনুযায়ী তার পিতা মাতা টিচারদের চলতে হবে। যদি ডেট অফ বার্থের মধ্যে 8 এবং 3 না থাকে তাহলে তারা হাইলি টকেটিভ এবং মুডি হয়। আমি এরূপ দেখেছি যে ডাল, পড়াশোনা করতে চায় না, বুদ্ধি নেই, ফেল করছে, কখন ঘটে? যখন হরস্কোপে বুধ কোনো কারণ রাহুর সাথে যুক্ত থাকে নেগেটিভ ঘরে, অশুভ নক্ষত্রে, বৃহস্পতি রাহুর সাথে যুক্ত থাকে নেগেটিভ নক্ষত্রে এবং অশুভ গৃহে হরস্কোপে। যাদের ডেট অফ বার্থের মধ্যে দেখা যায় নিউমোলজিক্যালি ডেট অফ বার্থের মধ্যে কোনো 2 নেই,
কোনো 3 নেই, কোনো 5 নেই, কোনো 7 নেই। এই চারটেই না থাকলে 2ও নেই, 3ও নেই, 5ও নেই, 7ও নেই ডেট অফ বার্থের মধ্যে, তারা ডাল হয়, ভীষণ মাত্রা ডাল হয়। আমি এরূপ দেখেছি ইডল এবং স্লো, প্রচণ্ড স্লো, চন্দ্রের সাথে কেতু যুক্ত, চন্দ্রের ওপর রাহু দৃষ্ট, চন্দ্র অশুভ নক্ষত্রে, চন্দ্রের অশুভ দশা চলছে, রাহুর অশুভ দশা চলছে, বুধের অশুভ দশা চলছে, কেতুর অশুভ দশা চলছে, এরূপ দেখেছি। যাদের ডেট অফ বার্থের মধ্যে 4, 7, 3 এবং 2 নেই, তাদের ঘটনা ঘটে। অত্যন্ত ফিকল এবং ইজিলি ইরিটেবল, রেগে যায় দুম করে। যদি ডেট অফ বার্থের মধ্যে 8 এবং 3 না থাকে, তারা ইজিলি ইরিটেবল এবং ফিকল মাইন্ডেড হয়ে যায়। বুধ যদি খারাপ থাকে, বুধ যদি রাহুযুক্ত হয়, কেতুযুক্ত হয়, অষ্টম স্থানে থাকে, তৃতীয় স্থানে থাকে, নবমে থাকে, অত্যন্ত ইরিটেবল ফিকল মাইন্ডেড হয়। আমি এরূপ দেখেছি যে স্টুডেন্ট অত্যন্ত ক্রুয়েল উইথ ব্যাড ম্যানার্স। সে কীভাবে কথা বলতে হয়, কীভাবে বড়দের সাথে মিশতে হয়, কীভাবে সম্মান রক্ষা করতে হয় টিচারদের সাথে, নিজের কাজটা আদায় করে নিতে হয়, সে জানে না। ডেট অফ বার্থের মধ্যে 2, 6, 5 এবং 8 যদি না থাকে, তারা অত্যন্ত ক্রুয়েল হয় এবং ব্যাড ম্যানার্সযুক্ত, রাগী হয়, ভীষণ ক্রোধী হয়। মঙ্গল যদি রাহুর সাথে যুক্ত হয়, মঙ্গল যদি কেতুর সাথে যুক্ত হয়, কোনো অশুভ করে, এরূপ ঘটনা ঘটে। আমি এরূপ দেখেছি স্লিপি, যেন সবসময় ঘুমোচ্ছে, এবং উইক, যেন অত্যন্ত ক্লান্ত, এবং কীভাবে পড়াশোনা আদায় করে নিতে হবে, কীভাবে এডুকেশনকে কীভাবে পরিশ্রম করে বা বিভিন্ন ক্ষেত্রে টিচারদের সাথে আলোচনা করে কীভাবে পড়াশোনা আদায় করে নিতে হবে, সেটা সে জানে না। যদি ডেট অফ বার্থের মধ্যে 2, 4, 5 এবং 8 না থাকে, তাদের এরকম ঘটনা ঘটে। রবি খারাপ থাকলে এরকম ঘটনা ঘটে। আবার এরূপও দেখেছি কোনো একটা সময় ছোটোবেলায়, হয়তো ক্লাস 8 অবধি ডাল ছিল বা কিছুটা ডাল, রেজাল্ট ভালো না, 40%, 50%, দশা চেঞ্জ হয়ে গেছে, 9-এর পর থেকে মাধ্যমিকে বিশাল ভালো রেজাল্ট। আমি দেখেছি মাধ্যমিক অবধি 90%, এইচএসে গিয়ে 3rd ডিভিশন, কারণ দশা চেঞ্জ হয়ে গেছে। আমি এরূপ দেখেছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অবধি রেজাল্ট খারাপ, মডার্ন এডুকেশন, বাজে দশা চলছিল, গ্র্যাজুয়েশনের পর থেকে বিশাল চেঞ্জ, সে পিএইচডি করে আজকে সরকারি চাকরি হোল্ডার, কারণ দশাগুলো ভীষণ মাত্রায় কাজ করে। কোনো একটি বাড়ি পরিবর্তন করার পরে পিতামাতা তার বাড়ি পরিবর্তন করলেন, সন্তানের এডুকেশন 1 বছর পর থেকে ডাউন হতে আরম্ভ করলো বাস্তুদোষের কারণে। আমি এরূপ দেখেছি যে কোনো একটি বাড়িতে সে পড়াশোনা দ্বারা খারাপ চলছিল, নতুন ফ্ল্যাটে গেল, তারপর থেকে এডুকেশন উন্নতি, ফলে বাস্তু তাকে এফেক্ট করছে। ফলে এতগুলো বিষয় আছে, যারা প্রপার এডুকেশন করছেন না, স্টুডেন্টরা রেজাল্ট ভালো আসছে না, সারাক্ষণ মোবাইল ঘাঁটছে, মোবাইলের নেশা আপনি ত্যাগ করাতে পারছেন না, অত্যন্ত ক্রোধী, অত্যন্ত রাগী, কোনো কথাই শুনবে না, পড়াশোনা করবে না, আপনার আয়ত্তে নেই, এদেরকে বেশ কিছুটা আপনার আয়ত্তে আপনি আনতে পারেন জ্যোতিষশাস্ত্রের প্রয়োগবিদ্যার দ্বারা, অধিকাংশ ক্ষেত্রে যদি আপনি আমাদের জ্যোতিষশাস্ত্রের নিয়মগুলো মানেন। তখন দেখা যায় এই যারা 40% পাচ্ছে তারা হয়তো 50% পাবে, যারা 50% পাচ্ছে তারা হয়তো 60% পাবে, যারা ফেল করছে তারা হয়তো 40% পাবে। খারাপ দশায় হাজার চেষ্টা করছে, অ্যাক্টিভ স্টুডেন্ট, ক্লেভার স্টুডেন্ট, গুড ইন্টেলিজেন্স, শার্প ইন্টেলিজেন্স রয়েছে, রেজাল্ট খারাপ হচ্ছে কিন্তু প্রচণ্ড ভালো স্টুডেন্ট, তাদের ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় জ্যোতিষশাস্ত্রের দ্বারা। যে সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট ভালো হচ্ছে না, পড়াশোনায় মনোযোগ নেই, অত্যন্ত বাজে ব্যবহার, টিচার স্টুডেন্টের মধ্যে সম্পর্ক খারাপ, স্কুল থেকে বদনাম আসছে, প্রতিবেশী বদনাম দিচ্ছে, স্টুডেন্টসের মধ্যে গোলযোগ আসছে, মারপিট অশান্তি আসছে, প্রতিদিন ব্যাড কমপ্লেন আসছে স্কুল থেকে বা পাশের বাড়ির ফ্ল্যাট থেকে কোনো বদনাম আসছে, শত্রুতার মধ্যে পড়ে যাচ্ছে, 2 পিতামাতার মধ্যে অশান্তি, স্টুডেন্টরা ভুগছে, পিতামাতার সাথে টিচারের অশান্তি, কোনো কারণে স্টুডেন্ট ভুগছে, স্টুডেন্ট কোনো ভুল কথা বলে ফেলছে, টিচার তাকে সাপোর্ট কমিয়ে দিচ্ছে, সে বাড়ির টিচার হোক, স্কুলের টিচার হোক, কলেজে প্রফেসরের বা টিচারের সাহায্য পাচ্ছে না যতখানি পাওয়া দরকার। এই সব জায়গায় যত রকম ঝঞ্ঝাট আছে, এই ঝঞ্ঝাটগুলো অধিকাংশ ক্ষেত্রে কমিয়ে দেওয়া যায় জ্যোতিষশাস্ত্রের প্রয়োগবিদ্যার দ্বারা। যারা চাইছেন আপনার সন্তানের এডুকেশন বর্তমান থেকে বেটার হোক, যারা চাইছেন সন্তানের মাথা অত্যন্ত গরম, মাথাটা একটু ঠান্ডা হোক, যারা চাইছেন সন্তান আপনার আয়ত্তের একদম বাইরে,
হাতের বাইরে চলে গেছে, তাকে বেশ কিছুটা কন্ট্রোলে আনা, মাথাটাকে ঠান্ডা করা, এটা বেশ কিছুটা চেষ্টা করা যায় জ্যোতিষশাস্ত্রের সাহায্যে। যারা এগুলো ঠিক করতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে প্রতিদিন 10-12 জন দেখি, এর মধ্যে 2-3 জন তো স্টুডেন্ট থাকেই প্রতিদিনই। এছাড়াও আপনারা চেম্বারে আসতে পারেন। আমি বর্ধমানে, কলকাতার চেম্বারে, কলকাতা গোল পার্কে এবং কৃষ্ণনগরে আমার চেম্বার আছে, আমি সেখানে পরিষেবা দিই। যে সমস্ত স্টুডেন্টদের নাম্বার খারাপ হচ্ছে, মনোযোগ নেই, কনসেন্ট্রেশন নেই, ডাল হয়ে গেছে ফিল করছেন, সারাক্ষণ বই নিয়ে বসে আছে কিন্তু পড়াশোনা করছে না, বা অত্যন্ত পড়াশোনা করছে কিন্তু বুদ্ধিমান নয়, রেজাল্টটা ভালো আসছে না, বা কোনো সত্যতার শিকারের মধ্যে পড়ে গেছে, কোনোটা ব্ল্যাকমেলিংয়ের মধ্যে পড়ে গেছে, বা বাজে সঙ্গে পড়ে গেছে, সেখান থেকে উদ্ধার করে দেওয়ার চেষ্টা করা হয় জ্যোতিষশাস্ত্রের প্রয়োগবিদ্যার দ্বারা। জ্যোতিষশাস্ত্রের প্রয়োগবিদ্যার দ্বারা আপনার সন্তানের যাতে রেজাল্ট ভালো হয় তার চেষ্টা করা হয়। যারা এগুলো চেষ্টা করছেন তারা এই নাম্বারগুলো আপনারা নোট করে নিন। নোট করে নিয়ে পরবর্তীকালে প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার চেম্বারে আসতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন। বিশেষ প্রতিকারের মাধ্যমে বা উপাচার বিধির মাধ্যমে যেগুলো প্রয়োগ করে অধিকাংশ ক্ষেত্রেই এদের রেজাল্ট ভালো করে দেওয়া, অনেকাংশে আপনার কন্ট্রোলে চলে আসা, পুরোটা নয়, কারণ একজন মানুষের পুরোটা চেঞ্জ করে দেওয়া যায় না, অনেকাংশে আপনার কন্ট্রোলে চলে আসা, অনেকাংশে মাথা ঠান্ডা করে দেওয়া, বা সোশ্যাল মিডিয়ার প্রতি অত্যন্ত আসক্ত, ইউটিউব দেখছে, মোবাইল ঘাঁটছে, ইনস্টাগ্রাম দেখছে, তাকে অনেকাংশে কন্ট্রোল করে দেওয়া, এগুলোর চেষ্টা করা হয়। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন এই নাম্বারগুলোকে ফোন করে প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।